পেঁয়াজ সিন্ডিকেটের অপ্রতিরোধ অবস্থান। অভিযানের শুরুতেই দোকান বন্ধ করে সটকে পড়লেন অনেক ব্যবসায়ী। বন্যার বিরূপ প্রভাব সবজি বাজারে। কৃষক থেকে ভোক্তার হাতে পৌঁছাতে দ্বিগুণ হচ্ছে দাম। পরিবহন খরচকে দুষছেন ব্যবসায়ীরা। 7 দশক পরে লাভের মুখ দেখল দত্তনগর বীজ খামার। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান বীজ উৎপাদন, তদারকি বাড়িয়েছে বিএডিসি। আমন্ত্রণ বিজনেস টুডেতে আপনাদের সাথে আছি দেবাশিস সরকার। শিরোনাম দেখছেন, এবারে বিস্তারিত। পেঁয়াজের বাজারে সুখবর নেই। ছুটির দিনেও খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সকাল থেকে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করে টিসিবিতে প্রতি কেজি পেঁয়াজ 30 টাকা দরে বিক্রি করা হচ্ছে। প্রতি ভোক্তা মাথাপিছু 1 কেজি করে পেঁয়াজ ক্রয় করতে পারছেন। এছাড়া এখান থেকে ডাল, তেল, আটা সহ নানা ধরনের নিত্যপণ্য বিক্রি করছে টিসিবি। একদিন পেঁয়াজ দিবে না, তাতে এত দাম বেড়ে যাওয়ার কোনো কারণই নেই। 1 মাস 2 মাস পরে শর্ট পড়তে পারে। এটা আমাদের দোকানদারদের যাদের 2-4 বছর কিনেছিল, তারা যখনই শুনছে যে ইন্ডিয়া পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, দাম বাড়ায় দিয়েছে। মানুষের দুর্দশা দেখে, এই অবস্থা দেখে মানুষের ক্ষমতা নিতে পারতেছে না, বিধায় ছুটির দিনও দিয়ে দিচ্ছে। শুক্রবারে বন্ধ থাকে। আজকে কাজ করতেছি, অ্যাকচুয়াল পেঁয়াজের বাজার বৃদ্ধি হওয়ার কারণেই আজকে আমরা কাজ করতেছি। কোকোনাট মিল্ক আর বাটারের ইয়াম্মি স্বাদে এলো পপার্স। ওয়াও, পপার্স, এনজয় এভরি বাইট। সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুর রহমান রাজীব। রাজীব, ছুটির দিনে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দেবাশিস, সাতক্ষীরার বাজারে কিন্তু আজও দেশি পেঁয়াজ 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং ভারতীয় যে পেঁয়াজটি রয়েছে সেই পেঁয়াজটি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। ক্রেতারা যেটি বলছেন যে দাম এখন পর্যন্ত সহনশীল পর্যায়ে রয়েছে, তবে এই দাম যদি আরও বৃদ্ধি পায় তবে তারা আরও বিপাকে পড়বেন। আর বিক্রেতারা বলছেন যে যদি আমদানিকারকরা যদি পেঁয়াজের দাম বৃদ্ধি করে এবং আমদানি পেঁয়াজ না হয়, সেক্ষেত্রে কিন্তু দাম আরও বাড়তে পারে। তবে আগামীকাল শনিবার একটি সম্ভাবনা রয়েছে। ভারতীয় যে সমস্ত পেঁয়াজ ভোমরা বন্দরের বিপরীতে ঘোচাডাঙ্গা বন্দরে অবস্থান করছিল, প্রায় 350 ট্রাক পেঁয়াজ, সেখানে প্রায় 6 থেকে 7 হাজার টন পেঁয়াজ রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আলোচনার ভিত্তিতে এই পেঁয়াজগুলো যাতে আনা যায় তারা চেষ্টা করছেন আমদানিকারকরা। এই পেঁয়াজগুলো যদি সাতক্ষীরার বাজারে আসে এবং এখানকার পাইকারি যে বাজারগুলো রয়েছে, বিশেষ করে ভোমরা বন্দরে যেসব আমদানিকারক রয়েছেন তাদের যে আড়তগুলো রয়েছে, সেখানে কিন্তু পাইকারি দরে পেঁয়াজগুলো বিক্রি হয় এবং এই পেঁয়াজগুলো যদি কাল থেকে বিক্রি শুরু হয় কিংবা পরশু থেকে বিক্রি শুরু হয় তবে কিন্তু দাম কমতে পারে। আর ব্যবসায়ীরা যেটি বলছেন যে আলোচনা এখনও চলছে, এখনও এই বিষয়টি নিশ্চিত নয় যে কবে নাগাদ ভারতীয় যে পেঁয়াজগুলো রয়েছে ঘোচাডাঙ্গা বন্দরে সেই পেঁয়াজগুলো আসবে কিনা। এছাড়া নতুন একটি রেটের মাধ্যমে পেঁয়াজগুলো আনা যায় কিনা সেটিও তারা চেষ্টা করছেন, যাতে ভারতীয় সরকার নির্ধারণ করে দিচ্ছে যদি পেঁয়াজ বিক্রি হয় সেক্ষেত্রে যদি পেঁয়াজ তারা ব্যবসায়ী নিতে চায় তবে নিতে পারেন। তবে এখন পর্যন্ত যে নিষেধাজ্ঞাটি দেওয়া হয়েছিল সেই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার না হয় ব্যবসায়ীরা কিন্তু হতাশায় রয়েছেন যে আসলে এই নিষেধাজ্ঞা যদি প্রত্যাহার না হয় তবে যে পেঁয়াজগুলো স্বীকৃত যে পেঁয়াজ রয়েছে এবং নতুন করে কোনো পেঁয়াজ তারা কিনবেন কিনা, সব মিলিয়ে তারা কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছেন। ভারতীয় যে ধন্যবাদ রাজীব আমাদের সাথে যুক্ত হবার জন্য। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর 2 পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। পেঁয়াজের বাজারে সুখবর নেই। ছুটির দিনে দেশি জাত বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকা দরে, ভারতীয় পেঁয়াজের কেজি 65 টাকা। ব্যবসায়ীদের অভিযোগ, আগের পেঁয়াজ মজুত করে বাজারে দ্বিগুণ লাভ করছে অসাধু চক্র। এদিকে সকালে কারওয়ান বাজারে আড়তে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অনেক বিক্রেতাই দোকান বন্ধ করে সটকে পড়ে। তহিদ হোসেনের রিপোর্ট। ছুটির দিনে পেঁয়াজের আড়তে এমন দৃশ্য বড্ড বেমানান। ক্রেতার দেখা নেই, যারা আসছেন তারাও কিনছেন আগের চেয়ে কম, অথচ চারপাশে পেঁয়াজের বস্তার জন্য দাঁড়ানোর জো নেই। ভাবনায় ছিল মিয়ানমার, তুরস্ক থেকে আমদানির খবরে দাম কমবে, কিন্তু তাতেও পাইকারিতে দেশি জাতের দর 80 টাকার নিচে নামেনি।
হাইব্রিডের দাম সবচেয়ে কম 70 থেকে 75 টাকা। এজন্য ব্যবসায়ীরা দুষছেন সীমান্তের সিন্ডিকেটকে। ইনভার্টার বন্ধর কথা কইছে যে আমার তো কইছে মনে করেন যে যারা ইনভার্টার জায়গায় মাল আছে স্টক 10 টাকা কি 5 টাকা আছে তারা বন্ধ করে দিছে যে নাই। ইন্টারনেটের দাম বাড়ি গেছে, যার জন্য হয়তো দাম ফিস তো খালি ঢাকায় না, আরও অনেক জায়গায় যায়। পেঁয়াজ তো সবসময় খাওয়া লাগে, পেঁয়াজ ছাড়া তরকারি হয় না। 30 টাকার পেঁয়াজ এখন 80 টাকা কিনতে হয়, 60 টাকা কিনতে হয়। এ সময় হঠাৎ আড়তে হাজির ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম। রসিদ দেখে পেঁয়াজের সঠিক দাম যাচাইয়ের চেষ্টা করেন তারা। এ সময় কাউকে জরিমানা বা আটক করা হয়নি। তারপরও অভিযানের খবরে দোকান বন্ধ করে পালিয়ে যান অনেক ব্যবসায়ী। গেছিলেন না কেন? অসাধু ব্যক্তি যারা তারা মনে করছে যে হয়তো কি পেঁয়াজের দাম আবার একটা হতে পারে, এই জন্য তারা তড়িঘড়ি করে একটা মানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছিল। কিন্তু সরকারের কঠোর পদক্ষেপের কারণে তারা সেটা পারে নাই এবং আপনারা দেখছেন যে গত 3-4 দিন ভিতর পেঁয়াজ বেঁধে 5 থেকে 10 টাকা করে কিন্তু আজকেও অনেক কমে যাচ্ছে। কাগজে কলমে গত 3 মাসে আমদানি হয়েছে প্রায় 2 লাখ টন পেঁয়াজ। ছিল আগের মজুত, তাহলে দাম কেন বাড়ছে? সেই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি চট্টগ্রামের আমদানিকারকরা। ইন্ডিয়ার যে বর্ডারে মাল আসতেছে এরাই তো দাম বাড়াই দিচ্ছে ওখানে। যতক্ষণ পর্যন্ত বাইরে থেকে মাল আমদানি হবে না ততক্ষণ দাম কমবে না। কৃষকের দাবি, বীজ পেঁয়াজ ছাড়া তাদের কাছে আর কোনো মজুত নেই। সিন্ডিকেট করছে ফরিয়ারা। পেঁয়াজ নেই, আমরা যে মৌসুমীর মতো পেঁয়াজ লাগাইছিলাম শেষ ভয়াবহ দাম বাড়তি আর কমতি, আমরা সেই উপলক্ষে আমরা পেঁয়াজ কিনতেছি না। 1 করা জমি আমাকে পেঁয়াজ লাগাইতে এখন টাকা জায়গা আমাকে 2 থেকে 2,500-3,000 টাকা জায়গা, আমরা বেচার সময় আমরা পেঁয়াজ বেচতারি না। আসছে বৈশাখে আবারও দেশি জাতের মুড়িকাটা পেঁয়াজ আবাদ করবে কৃষক। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বিজনেস স্টুডিওতে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। স্বাগত, আরও একবার দেখছেন বিজনেস টুডে। যত ক্ষমতাধর ব্যক্তি হোক, অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড ও অবৈধ এলইডি লাইট অপসারণে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড অপসারণ শেষে কথা বলেন তিনি। আইন ও নীতিমালার তোয়াক্কা না করেই বিলবোর্ড ও এলইডি লাইট লাগাচ্ছে কতিপয় ব্যবসায়ী। ক্ষমতার অপব্যবহার যারা করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন মেয়র। শহর সুন্দর রাখতে সকলকে সহযোগিতার আহ্বান জানানো হয়। কৃষক পর্যায় থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে সবজির দাম বাড়ছে কেজিতে দ্বিগুণ। দক্ষিণাঞ্চলের পাইকারি বাজারে যে আলুর দাম 15 টাকা, সেই আলু মধ্যাঞ্চলের খুচরা বাজারে বিক্রি হচ্ছে 40 টাকা দরে। একইভাবে 20 টাকা কেজি দরের পটল 40 টাকায় এবং 40 টাকার করলা 70 টাকায় বিক্রি হচ্ছে। পদ্মার এপার ওপারেও সবজির দামের ব্যবধান অনেক। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, একে তো বন্যার ক্ষতি, তার উপর বেড়েছে পরিবহন ব্যয়, যার প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বড় সবজির হাট যশোরের বাড়িনগর। স্থানীয়ভাবে উৎপাদিত নানা জাতের সবজির সাথে আশপাশের জেলা থেকে আসা কৃষিপণ্য পাইকারি দরে এখানে বিক্রি করেন কৃষক। তাদের সাথেই কথা হচ্ছিল দাম দর নিয়ে। এখানে এখন পটল বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা কেজি পাইকারি। বাজারে বেগুন বেশ উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে, 40 থেকে 50 টাকার ভিতরে কৃষকরা বিক্রি করতেছে এবং গ্রীষ্মকালীন সিমের মূল্য 100 থেকে 120 টাকা। আর আপনার ঝিঙ্গা, চিচিঙ্গা এগুলো 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি করতেছে। প্রায় একই দর চলছে মাসখানেক ধরে। পদ্মা পাড়ি দিয়ে এই অঞ্চলের সবজির গন্তব্য রাজধানী ও এর আশপাশের জেলাগুলোয়। কিন্তু একদিকে ফেরি চলাচলে বিঘ্ন, অন্যদিকে যাত্রাপথের নানা প্রতিবন্ধকতা কয়েক গুণ বাড়িয়েছে পণ্যের দাম। যশোর থেকে ছেড়ে আসা সবজি বোঝাই এই ট্রাকের গন্তব্য ঢাকার কারওয়ান বাজারে। রাতের মধ্যেই কারওয়ান বাজার আড়তে উঠবে এই সবজি, আর ভোক্তাদের হাতে পৌঁছবে পরদিন সকালে। তবে সড়ক এবং নৌপথে সমস্যার কারণে অনেক সময় এই সবজি সময় মতো আড়তে ওঠে না, যে কারণে বাজারগুলোতে আমদানি কমে এবং বেড়ে যায় সবজির দামও। যত রোড খরচা হবে তত আমরা গাড়ি ভাড়ার টাকা বেশি নেব, মালের দামও তখন বেশি দিতে হবে। এই ঘাটের উপরে আমাদের নির্ভর। যদি ঘাটে মনে করেন সন্ধ্যাবেলা আমরা পার হলাম, তাহলে মনে করেন আমরা বাজারে ধরাতে পারবো, তখন মালের দাম বেড়ে যায়। বাড়তি টাকা দিলে এটা সুযোগ সুবিধা আছে। যেরকম আপনার এখন ডানি মারবেন, বাই মারবেন, পুলিশ আছে,
পরিশোধ দেওয়া লাগবে। বিক্রেতারা বলছেন দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে এবার সবজির ফলন কম। ফেরিঘাটের কারণে আরেক দফা বেড়েছে পরিবহন ভাড়া। এতে সবজির যোগান কমেছে আর দামেও চড়া। এ কথার সত্যতা মিলল নদীর দুই পারের খুচরা ও পাইকারি বাজার ঘুরে। বন্যার কারণে তাদের অনেকেই ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তো এখন তাদের ফসল আগের মতন উৎপাদন হচ্ছে না, তার কারণে আমরা মুকাম থেকে মাল আমদানি করে আনতে হচ্ছে, আর ওখানে দাম বেশি। হয়তো আমরা 2 টাকা বেশি দিয়ে কিনি, 2 টাকা বেশি ধরে বেশি। 1000 টাকা নিয়ে আসলে পরে এক ব্যাগ খোদা নিয়ে গেলে পরে 4-5টা জিনিস নিয়ে যাওয়া যায়। অনেক ব্যবসায়ী আছে এই জায়গা থেকে যা কিনা নেয় তার থেকে বেশি ডাবল লাভ করার চেষ্টা করে। নিত্যপণ্যের লাগাম টানতে কঠোর বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ভোক্তারা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। এবার আউশ আবাদের রেকর্ড করেছে রংপুর অঞ্চল। 2 দশকের মধ্যে সবচেয়ে বেশি 64,000 হেক্টর জমিতে হয়েছে আউশ ধানের আবাদ। বোরোর পর 3 মাস পতিত থাকা জমিতে চাষ করে প্রায় 2 লাখ টন বাড়তি ফসল উঠেছে কৃষকের গোলায়। কৃষি বিভাগ বলছে সরকারি সমন্বিত উদ্যোগেই এই সফলতা। সরকার মাজহারুল মান্নানের প্রতিবেদন। মিঠাপুকুরের কাফরিখালী ইউনিয়নের কৃষক আসিয়া বেগম আউশ ধান মারাইয়ের পর গোলায় তুলতে দিনভর ব্যস্ত সময় কাটছে তার। সেপ্টেম্বরের এই সময়টায় সাধারণত আমন ধান লাগানো ও পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকে চাষি। তবে রংপুর অঞ্চলে অনেক কৃষকের জমিতে দেখা মিলছে আউশ ধানের। দাদারা আম বেলে মানে আউশ ধান আসছিল, এখন মন সারি করে হয়েছিল, এখন বাদ দিছিল, আবার ফির শুরু হয়েছে, এখন 10-12 মন করে হয়। এই আউশ ধানটা আবাদ করি, বিঘায় ভালো হলে 20 মন পর্যন্ত ধান আসে। স্থানীয়ভাবে এই ধানকে কেউ বলে বর্ষালি, কেউ বা হেমইতা। আউশের ফলন তুলনামূলক কম হওয়ায় মাঝে বোরোর দিকে আগ্রহ বেড়েছিল চাষির, কিন্তু বোরো আর আমনের মধ্যবর্তী 3 মাস পতিত থাকে জমি, তাই সে সময়টা কাজে লাগাচ্ছে উত্তরের চাষি। আউশ ধান মনে করেন আমাদের 90 দিনের মধ্যে, 90 থেকে 95 দিনের মধ্যে আসে। আর এটা যদি একটু আগাম গাড়া যায় তাহলে আপনার মনে করেন পরে যে আমন প্রদর্শনী এটাও 16 আনায় আমাদের মধ্যে আসে। এই জমিটা আমরা যখন মনে করেন যে নতুন করে ধান লাগাই তখন জমিটা আমাদের মনে করেন যে আগাছা মুক্ত থাকে। যে সময়টুকু ব্যবধান থাকে এটা মনে করেন আমরা বোনাস হিসেবে যে আবাদ করি এটাই মনে করেন আমাদের যথেষ্ট। হ্যাঁ, এটা দিয়ে আমরা একটু হলেও উপকৃত হই। কৃষি বিভাগ বলছে আউশ ধান চাষে উৎসাহিত করতে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার ফলে এবছর রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় প্রায় 64,000 হেক্টর জমিতে আউশ ধান আবাদ হয়েছে। গত বছরের চেয়ে 10,000 হেক্টর জমির বেশি লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, সেটিও অর্জন করেও আমরা 7% আরও অতিরিক্ত বেশি করেছি এবং এই পরিমাণটি 20 বছরের ইতিহাসে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ। বোরোকে আমরা যতটুকু না উৎসাহিত করছি, কারণ কস্টিং বেশি, তার চেয়ে বেশি উৎসাহিত করছি হচ্ছে আউশ ধানকে আবাদের জন্য। 2 দফা বন্যায় 6,000 হেক্টর জমির আউশ ধান নষ্ট হয়েছে বলেও জানায় কৃষি বিভাগ। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। বিজনেস টুডেতে আরও একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন বিজনেস টুডে। প্রতিষ্ঠার 7 দশক পরে লাভের মুখ দেখল এশিয়ার বৃহত্তম দত্তনগর বীজ ফার্ম। প্রথমবারের মতো চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও মাত্র 5 কোটি টাকার বেশি ধান বীজ উৎপাদন করেছে ফার্মটি। কর্মকর্তারা জানালেন, বিএডিসির ভাবমূর্তি রক্ষায় সতর্কতার সাথে কাজ শুরু করা এসেছে এমন সফলতা। 1947 সালে ঝিনাইদহের মহেশপুরে প্রতিষ্ঠিত হয় এশিয়ার বৃহত্তম দত্তনগর বীজ ফার্ম। 2700 একর জমির উপর প্রতিষ্ঠিত এই ফার্মটি দীর্ঘদিন ধরেই পড়েছিল অযত্নে। 1962 সালে 5টি উপখামার নিয়ে কৃষি উন্নয়ন কর্পোরেশন এই ফার্মটিকে পুনর্গঠন করে। কিন্তু গেল অর্থ বছরে হাইব্রিড বোরো বীজ প্রথমবারের মতো লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন করেছে 203 টন, যার বাজার মূল্য 5 কোটি টাকারও বেশি। মিল কারখানা নেই, আমরা এখানে কাজ কাম করে খাই 12 মাস, আমাদের কোনো সমস্যা না, আমরা এই ফার্ম খেটেই খাই। আমার 3টে ছেলে এই ফার্মের উপরেই জীবিকা নির্ভর করি। খামারগুলোর কোনো দুর্নীতি নেই, আমাদের যথেষ্ট পরিমাণ যাই আমাদের বেতন দেয়, তাতে আল্লাহর রহমতে আমাদের সংসার চলে। কর্মকর্তারা বলছেন, শ্রমিক কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে খামারের কার্যক্রম। এই খামারে চলছে শত শত শ্রমিকের জীবিকা। উৎপাদন বৃদ্ধির জন্য অনুকূল আবহাওয়া এবং কর্মকর্তা কর্মচারীদের নিবিড় তদারকি জন্য আসলে আমরা এই সাফল্যটা পেয়েছি। আবহাওয়া মোটামুটি আমাদের অনুকূলে থাকায় প্রায় 200 টন হাইব্রিড বীজ উৎপাদন বেশি করেছি।
অনিয়ম রোধে আর অনুকূল আবহাওয়ার কারণে এই ফার্মে প্রথমবারের মতো সফলতা এসেছে এমন দাবি কর্তৃপক্ষের। খামারের বিভিন্ন যন্ত্রপাতি সেচ নালার উন্নয়নের ফলে আজ আমরা দীর্ঘদিন পর ফসল উৎপাদনে বিভিন্ন ধরনের ফসল উৎপাদনে সফলতা চরম পর্যায়ে পৌঁছেছি। বৃহত্তম এই ফার্মে শ্রমিক সুরক্ষার বিষয়টি বরাবরই উপেক্ষিত, নেই কোনো নীতিমালা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। আর এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।